হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ও মেয়ের কথা। দীর্ঘদিন পর একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা, তাই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাড়িতে পুজো, সত্যনারায়ণের পুজো। তাই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকে নিজেদের স্নান সেরে এবার কাজে লেগে পড়া। প্রীতম এখন আলপনা দিচ্ছে। আলপনা দেওয়ার কাজ প্রায় শেষ হতেই তারপর শুরু হচ্ছে এবার পুজোর প্রস্তুতি। ঠাকুরমশাই এবারও সকাল 9টায় আসবেন, তাই প্রত্যেকের নিজেদের মতন করে যতটুকু কাজে এগোনো যায় তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই 9টার সময় আসবেন ঠিকই, কিন্তু তার আগে তো আমাদের সব কিছু গুছিয়ে রাখাটা খুব দরকার। তাই মা বাবা নিচে বাজার থেকে বাবার যা যা আনা বাকি আছে সেগুলো বাবা আনতে গেছে, আর মা পুজোর প্রস্তুতির দিকে আরও এগিয়ে চলেছে। থালা বাসন নিয়ে গুছিয়ে ফল টল কেটে দিচ্ছে মা, আর আমি ওপরে আগের বারের মতোই ঘটে সিঁদুর দিয়ে আম পাতা পান পাতা সব কিছু দিয়ে ঘরটা রেডি করছি। আর এখানে যা যা পুজোর কাছে দরকার সেগুলো গুছিয়ে নেওয়া, যাতে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। মিষ্টিটা আনতে বাকি আছে, তাই বাবা বাজারে গিয়েছে। মিষ্টি আনতেও বাবু বেরিয়েছে। এদিকে মিঠি রানী এখন ঘুমোচ্ছে। মিঠি রানীকে ঘুম থেকে তুলে তারপর ওকেও রেডি করে দেওয়া হবে। আসল যে প্রসাদ সত্যনারায়ণের, যেটা আমরা মলিদা বলি, আবার অনেকে সিন্নিও বলে, এই মলিদাটা মাপে মাপে করা হয়। এটা 3 পোয়া মাপের এবার মলিদা আমাদের প্রস্তুত করা হচ্ছে। তাই সব কিছু মাপে মাপে করা হয়েছে। আটা, গুড়, 15টা কলা, সব কিছু দিয়ে এই মলিদাটা প্রস্তুত করা হচ্ছে। দই মিষ্টিটা আনার পর দই মিষ্টিও সাজিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরমশাই আসার আগে আমাদের সব কিছু রেডি। আশা করছি আর কোনো অসুবিধা হবে না, উনি এসেই পুজোয় বসে পড়তে পারবেন। এদিকে এখন মিঠি রানীকে ডেকে দেওয়ার পালা। 9টা বাজে। আমিও একটু ফ্রেশ হয়ে আসবো, শাড়িটা পরবো। মিঠি রানীকে এবার ডাকতে যাব। আমি ঘট বসালাম। সত্যনারায়ণের পুজোর এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার, যে এই মলিদার প্রসাদটা এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, আর অনেকে খুব ভালোবাসে। আমি তো খুব ভালোবাসি খেতে। এটা আমাদের ওখানে বহরমপুরে এটাকে সবাই মলিদা বলতো। আর কারোর বাড়িতে পুজো হলেই ছোটোবেলায় আমরা ঠিক প্রসাদ খেতে চলে যেতাম। তার আকর্ষণ কিন্তু ছিল এই মলিদাটাই। তো যাই হোক, এখন বাড়িতে তো একবারই পুজো হয়, আর মলিদাটাও এই একবারই খাওয়া হয়। তো এই মলিদাটা এবার সাজানো হচ্ছে। যা যা লাগবে সেগুলো সব মাপে মাপে পরিমাণ মতো দেওয়া হচ্ছে। ঘড়ির কাঁটা চলছে এবার প্রায় 8টা 40। এবার 9টার মধ্যেই ঠাকুরমশাই আসবেন। আমাদেরও এখনও আরও কিছু প্রস্তুতির বাকি, তাই কাজ ধীরে ধীরে এগোচ্ছে, তার সাথে ঘড়ির কাঁটাও এগোচ্ছে। এবার মোটামুটি প্রায় নিচ থেকে থালাগুলো মা সাজিয়ে দিয়েছে, আমি এনে এখানে রেখেছি। চেষ্টা করেছি যতটুকু পারি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার। বাবাও অনেক হেল্প করেছে। এবার প্রায় 9টা। এবার আমাকে রেডি হতে হবে। ঠাকুরমশাই আসার একদম প্রায় সময় হয়েই এলো। ঘট বসানো হলো, ঘরটা বসিয়ে দিলাম আমি। এবার ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই একটু নিজের মতন করে যা যা গোছানোর সেগুলো গুছিয়ে নিচ্ছেন।
পুজো শুরু হবে এবার, 9টা বেজে গেছে। মিঠি রানীও এবার ঘুম থেকে উঠে তৈরি হয়ে চলে এসেছে, খুব আনন্দিত। ঠাকুরমশাই দাদু এসেছে পুজো দেখবে, তাই ঠাকুরের সামনে বসে পড়েছে। মিঠি রানী পুজো দেখছে এখন। পুজো এখন শুরু হয়ে গেছে আমাদের, চলছে পুজো। পাশের বাড়ির কাকিমা এসেছেন, আর এই যে মিঠি রানী তার সাথে সাথে দুষ্টুমিও করে যাচ্ছেন। এখন চলছে আরতি, আরতি হচ্ছে। ঠাকুরের এই আরতিটা দেখতে সত্যি খুব ভালো লাগে, একদম মন ভরে যায়। বাবা ওদিকে কাসর বাজাচ্ছে, মিঠি রানী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পুজো এবার প্রায় শেষ পর্বের দিকে। প্রত্যেকবারের মতন এবারও আমরা চলে এসেছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে এবার গন্ধেশ্বরী পুজো, গন্ধেশ্বরী ঠাকুর দেখলাম আমরা। আগের বারেরটাও খুব সুন্দর হয়েছিল, এবারও মা গন্ধেশ্বরী আবার একটা নতুন রূপে। মিঠি রানী এখন পিসি ঠাম্মির কাছে প্রসাদ খাচ্ছে। এই যে মা গন্ধেশ্বরী, সিংহবাহিনী মা গন্ধেশ্বরী। খুব সুন্দর সাজ হয়েছে ঠাকুরের, অপূর্ব লাগছে দেখতে। সাদা রঙের সাজে খুব সুন্দর। পিসির বাড়িতে সারাদিন আমাদের ভালোই কাটলো। ওখানেই আমরা দুপুরবেলার প্রসাদ খেলাম, তারপর সবাই মিলে আবার বাড়ি ফেরার পালা।